ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলার জন্য 10-12টা টপিক পড়লেই হয়। দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলছি। আমরা জানি যে অ্যাডমিশন টাইমে বাংলার সিলেবাসটা অনেক বড় থাকে। সো পড়ার আগে আমরা জানবো কোন জিনিসটা আমরা পড়বো না। আজকে আমরা একদম টু দ্য পয়েন্টে আলোচনা করব যে বাংলার জন্য কোন কোন টপিকগুলো পড়লে এনাফ। আমরা প্রথমে যদি একটু দেখি বাংলার যে প্রস্তুতিটা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে বাংলার প্রশ্নটা হয় সেটা মোটা দাগে 3 ক্যাটাগরির প্রশ্ন হয়। অর্থাৎ প্রথম যে প্রশ্নটা থাকে এটা হচ্ছে যে ব্যাকরণ থেকে, তারপর বিরোচন এবং বাংলার প্রথম পত্র, এই 3টা পার্ট থেকে কিন্তু বাংলার প্রশ্নটা করে। এটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলার জন্য এই টপিকটা করে ভার্সিটি অ্যাডমিশনে। সো এই ব্যাকরণ, বিরোচন এবং বাংলার প্রথম পত্র এগুলো থেকে কি কি প্রশ্ন আসে আমরা একটু জানবো। প্রথম এই যে ব্যাকরণের যে মৌলিক বিষয়াবলী, এই ব্যাকরণের মৌলিক বিষয়াবলী গ্রামার আইটেম থেকে কোন কোন টপিকগুলো আমরা পড়বো কিংবা আমরা যে আসলে অ্যানালাইসিসটা করেছি সেখানে কোন কোন টপিকগুলো আমরা পেয়েছি। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে বাংলা বানান। এটা আমরা এইচএসসিতে পড়ে আসছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সায়েন্স, আর্টস, কমার্স যে ইউনিটেই পরীক্ষা দেও না কেন, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেও না কেন, বাংলা বানান থেকে কিন্তু প্রশ্ন থাকে 90% ক্ষেত্রে। তারপর বাংলা উচ্চারণ, এটা আমরা এইচএসসিতে পড়েছি এবং এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ধ্বনি এবং বর্ণ, এটা যদি ব্যাকরণের একটা মৌলিক অংশ এবং এটা থেকে প্রশ্ন না করা তো অনেকটা এটাকে বলা যায় অস্বাভাবিক, ঠিক না? এটা থেকে প্রশ্ন করবে। তো নত্ব এবং সত্যবিধান, এটা মোটামুটিভাবে নতুন একটা টপিক এবং এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য যারা ভার্সিটি প্রিপারেশন নিবা মনে রাখবে এই নত্ব এবং সত্যবিধান থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো নর্মালি আসলে বানান ক্যাটাগরিতেই পড়ে। সো এটাকে আমরা বানানের মধ্যে ধরে রাখলাম। শব্দ, সন্ধি ও উপসর্গ, তোমরা যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবা যে একটা প্রশ্ন এরকম তোমরা কমন প্রশ্ন পাবা যে বাবা শব্দটা কোন দেশ থেকে আগত কিংবা কোন দেশি শব্দ। তারপর তোমাকে বলছে যে রিক্সা এটা কোন দেশি শব্দ। সো এই যে শব্দ এবং শব্দের উৎস, এইখান থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন সি ইউনিটে করে, প্লাস এটার পাশাপাশি বি ইউনিটে যারা বিভাগ পরিবর্তনে দিবা তাদের জন্য কিন্তু আসবে ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর সন্ধি এবং উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। সো উপসর্গ টপিকটাও আমরা ভালো করে পড়তে হবে। মোটা দাগে এখানে যে জিনিসটা আছে, অর্থাৎ যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইডের প্রতিটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো, অথবা যদি এই টপিকটা তোমাদের ফোনে স্ক্রিনশট না রাখো তাহলে এটার পিডিএফটা পেতে হলে তোমরা কমেন্ট সেকশনে একটু জানাও, আমরা এটা তোমাদেরকে প্রোভাইড করব। তারপর তোমাদেরকে যে জিনিসটা দেখাতে হবে বা পড়তে হবে সেটা হচ্ছে যে সমাস এবং কারক। সো মনে রাখতে হবে সমাস, কারক এইগুলো ছাড়া ভার্সিটি অ্যাডমিশন তোমার অপূর্ণ থেকে যাবে। সমাসটা এইচএসসিতে পড়লেও কারকটা তোমরা পড়ো নাই। সো কারকটা খুব ইজি, যদি বুঝে তুমি পড়তে পারো। মনে রাখবা কারকটা সি ইউনিটে আসে ঢাকা ইউনিভার্সিটির বেশি, এবং সমাসটা বি ইউনিট, সি ইউনিট দুইটাতে আসে। সো আমরা মনে রাখবো সমাস, কারক আমরা স্কিপ করতে পারবো না। আমাদের সবচেয়ে ভালো হবে যদি আমরা এখন থেকেই প্রিপারেশনটা নিই, কারণ ভার্সিটি অ্যাডমিশনে এক গাদা টপিক না পড়ে, এক গাদা সিলেবাস না পড়ে, এক গাদা বই না পড়ে তুমি যদি এই টপিকগুলোতে যদি ভালো করে আয়ত্ত নিতে পারো তাহলে আমি বলবো যে এখানে তুমি 95% নাম্বার কিন্তু এনশিওর করতে পারবা। তারপর দেখো বাক্য প্রকরণ, ওই যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই টাইপের প্রশ্ন আসে। তারপর অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। সো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন চলে আসছে সো আমাদের সময় থেকে। সো রিটেনের জন্য কিন্তু তোমাদের এই অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগটা দরকারি। সি ইউনিটে তো 4 নাম্বার একদম ডিরেক্ট এখান থেকে আসবে, বা 4টা অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে, এটা শুদ্ধ করে লিখতে হবে। বি ইউনিটের জন্য কার্যকরী। পদ প্রকরণ, ওই যে আমরা যেটা বলি বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম, অব্যয়, অনুসর্গ, যোজক, এই শব্দগুলো থেকে প্রশ্ন আসবে। পার্টস অফ স্পিচ, তারপর বচন, উক্তি, এগুলো আমরা পড়ব। তারপর আমরা দেখব সংখ্যাবাচক শব্দ এবং যতি বা বিরাম চিহ্ন থেকে প্রশ্ন আসে, এবং ধ্বনি পরিবর্তন, যে কোনটা বিষমীভবনের উদাহরণ, কোনটা সমীভবনের উদাহরণ, কোনটা ব্যঞ্জন বিকৃতি, এই টাইপের যে প্রশ্নগুলো এগুলো আমরা সচরাচর দেখতে পাই। এবং এখানে ব্যঞ্জন দ্বিরুক্তি বা শব্দ দ্বিরুক্তি যেটাকে আমরা বলি, এটাও কিন্তু প্রশ্ন আসে। তারপর আমরা দেখবো আমাদের বিরোচন অংশে কি আছে। তার জন্য তোমাদের জন্য একটা রিমাইন্ডার, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন বেছে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব খুব শীঘ্রই, ভর্তি কার্যক্রম চলমান। এবং এইখানে তোমরা অনলাইনে ঘরে বসেই তোমাদের এই যে বাংলার যে টপিকগুলো, এর পাশাপাশি তোমরা ইংরেজির ক্লাস 40টির মতো ক্লাস পাবা, সাধারণ জ্ঞানের 40টি ক্লাস পাবা। এটা হচ্ছে যে বি ইউনিট, অর্থাৎ যারা বিভাগ পরিবর্তনেও এই প্রিপারেশনটা নিবা তারা কিন্তু জিকে, বাংলা এবং ইংরেজির উপর প্রায় 120টির মতো ক্লাস, সলভ ক্লাস, স্পেশাল মডেল টেস্ট কিন্তু 20টির মতো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে তোমাদেরকে আমরা পিডিএফ দিব, যেটা আমরা পড়াবো সেটা তোমাদেরকে লেকচার শিটটা দিব। অফলাইন লেকচার শিটের হুবহু এরকম লেকচার শিট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং ক্লাস শেষ করার পাশাপাশি তোমাদেরকে কিন্তু নিয়মিত তোমাদের যে ডাউট সলভিংগুলো, তোমাদের যে ডাউটগুলো থাকবে এগুলোর জন্য আমাদের একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এখানে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করতে পারো, জিজ্ঞাসা করতে পারো। এবং এটার কোর্স ফি 3000 টাকা না 2500 টাকা তুমি এখন ভর্তি হলে, এবং ক্লাস শুরু হচ্ছে খুব শীঘ্রই, ঠিক আছে?
যোগাযোগ করতে হলে এই স্ক্রিনে দেওয়া 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে ইনবক্স করলে বিস্তারিত তথ্য তুমি জেনে যাবা। সি ইউনিটের শিক্ষার্থী যারা আছে কমার্সের, তারা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এর পাশাপাশি ব্যবসা সংগঠন, ফিনান্স, মার্কেটিং ইন টোটাল 200টির মতো ক্লাস পেয়ে যাচ্ছ মাত্র এই কোর্স ফিটা হচ্ছে 2500 টাকা। সো এই 2500 টাকার মাধ্যমে তুমি 6 মাস ক্লাস করতে পারতেছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ক্লাসগুলো হয়ে থাকবে। এই কোর্সের মাধ্যমে তুমি যাবি, রাবি, চবি, গুচ্ছের প্রিপারেশন কিন্তু তোমার হয়ে যাবে। সো দেরি না করে তোমরা কোর্সটাতে এনরোল করতে পারো। 2টা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবা। এবং পরবর্তীতে আমরা আসবো যে বাংলা প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণ মৌলিক অংশের পাশাপাশি আর কি কি পড়বা। এখানে বিরোচন অংশ মানে হচ্ছে যে মুখস্থ আইটেম, ঠিক আছে, মুখস্থ যে আইটেমটা, এটা আমরা কি কি পড়বো। দেখো, এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বলি বাক্য সংকোচন, হ্যাঁ, জলে চড়ে যা, যে নারীর হাসি সুন্দর, হ্যাঁ, এই যে হাতির ডাক, এইগুলো হচ্ছে বাক্য সংকোচনে এক কথার প্রকাশ। এগুলো প্রতিদিন 10টা করে পড়বা, 20টা করে পড়বা, এরকম যদি পড়ে থাকো আবার রিভিশন দিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রশ্ন আসবে, স্কিপ করতে পারবে না। সো আমরা সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ আমরা দেখলাম যে 20-25টার মতো সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দই ঘুরে ফিরে আসে। সো তোমার কাজ হচ্ছে যে এইগুলো পড়া, এবং এইগুলো কিন্তু আমাদের পেইড বেসটাতে খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি। সো দেরি না করে কোর্সটাতে এনরোল করতে পারো তোমাদের প্রিপারেশনটাকে আরও শান্তিত করার জন্য। বাগধারা, প্রবাদ, প্রবচন, পারিভাষিক শব্দ থেকে কিন্তু সি ইউনিটে প্রতি বছরই একটা প্রশ্ন আমরা দেখতে পাই। সো এগুলো হচ্ছে মুখস্থ আইটেম, এগুলোর বাইরে খুব বেশি পড়ার দরকার নাই। বাংলার প্রথম পত্র হচ্ছে যে 7টা গদ্য, শর্ট সিলেবাসের যে 7টা গদ্য এইচএসসিতে পড়েছো। তোমরা তো আবার এইচএসসি পরীক্ষা দাও নাই, অনেক বোর্ডে হয়তো বাংলা ইংলিশ পরীক্ষাটাও দিতে পারো নাই সিলেট বোর্ডে। পদ্য 7টি যেগুলো পড়েছো সেইগুলো। নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু, সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু কি উপন্যাসটা তোমরা পড়বা, এবং এইগুলো পড়লে মোটামুটি এখান থেকে প্রশ্ন আসে। সো আমি বলবো যে আজকে এই পর্যন্তই থাকবে। এবং এই যে টপিকগুলো দেখালাম, আমি আবার তোমাদেরকে একটু দেখাই যে এই যে টপিকগুলো বাংলা ব্যাকরণের, এইগুলো পড়লে সর্বোচ্চ এখানে কয়টা টপিক তুমি 10-12টা টপিক পাবা। এগুলো যদি তুমি পড়ো, আমি ইনশাল্লাহ বলে দিতে পারি 95% তোমার প্রিপারেশনটা ওকে হবে। সো এটার স্ক্রিনশটটা রাখতে পারো, আর যাদের পিডিএফটা লাগবে ক্লাস শেষে এইখানে জানাও। এবং কোন টপিকের উপর, এই ব্যাকরণের টপিকগুলোর উপর কোন টপিকের উপর ক্লাস চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আমাদের প্রাইভেট যে প্রোগ্রামটা, সেখানে কিন্তু খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।